এই আর সকল কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারের। আমাদের চেষ্টা চালিয়ে যেতে, এই দায়িত্ব পালন করতে। পরিবার, প্রতিষ্ঠান, অফিস, আদালত, কার্যালয়, দায়িত্বশীলদের উপরে তার অধীনস্থ যারা, তাদের আদেশের মাধ্যমে, নিষেধের মাধ্যমে দাওয়াত দেওয়া ফরজে আইন। আপনি একটা অফিসের মালিক, সেই আপনার আন্ডারে সেখানে 500 জন কর্মচারী আছে। সে 500 জন কর্মচারী সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা, এই দায়িত্ব দাওয়াত দেওয়া আপনার উপরে ফরজ। যদি আপনি এই 500 জনের অধীনস্থ, 500 জন আপনার অধীনস্থ থাকে, আপনি এই 500 জনের দায়িত্বশীল হন। এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়, এটা ফরজে আইন। এই দায়িত্ব আপনাকে কি করতে হবে? পালন করতে। তার অধীনস্থদের পাপ, পুণ্য, অন্যায়, ন্যায় ইত্যাদি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকেও কি করতে হবে? এটার জবাবদিহিতা করতে হবে। আমার 500 জন কর্মচারী আছে অথবা 100 জন কর্মচারী আছে, ভালো কাজ করুক মন্দ কাজ করুক, এটা আমার ডিউটি নয়, আমার ইনকাম প্রয়োজন। এটা যদি আপনি মনে করেন, মহান রবের কাছে আপনাকে কিয়ামতের দিন এটার ব্যাপারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা ফরজে আইন। যদি আপনি মুসলিম হন, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে চান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু আল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم। সাবধান, তোমরা সকলেই অভিভাবকের দায়িত্ব প্রাপ্ত এবং প্রত্যেকে তার যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানুষের উপর দায়িত্ব প্রাপ্ত শাসক, প্রশাসক, অভিভাবক, তাকে তার অধীনস্থ যারা, তাদেরকে এবং অধীনস্থ জনগণ সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হবে। বাড়ির কর্তা, বাড়ির যিনি কর্তা ব্যক্তি, পরিবারের সদস্যদের দায়িত্বপ্রাপ্ত অভিভাবককে তাকে কি করতে হবে? জবাবদিহিতার বিষয় আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এবং জিজ্ঞাসা করা হবে। স্ত্রী স্বামীর বাড়ি